তুই এরকম করস কি লেটা লই তোর কাছে ঘাস কিনে নিতে তুই হেডা হাইতি না। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ফার্মের জন্য কিছু ঘাস কাটতে যাব। আর অনেক দিন থেকে আসলে ঘাসগুলো বড় হয় না, এই কারণে মানে এই ঘাসের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয় না। এখন মোটামুটি ঘাসগুলো কাটার উপযোগী হয়েছে। ইনশাল্লাহ এখন ঘাসগুলো আস্তে আস্তে কাটবো। আর আমার তো দেখছেন মানে পোষা পাখিগুলো একদম শুকাই গেছে, পোষা গরুগুলো আর মানে একদম পুরো শুকাই গেছে। এখন ঘাস আসতেছে আবার মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আশা করতেছি। এর চলে আসছি একদম প্রায় আমার ঘাস ক্ষেতের একদম কাছে। এই যে দেখেন কি পরিমাণ রোদ, আর আপনাদেরকে ঘাসগুলো দেখাই। এই যে দেখেন মানে মোটামুটি এখনো পুরোপুরি বড় হয় নাই, আরো কিছুদিন পরে কাটলে ভালো হইতো, কারণ আমার তো এখন ঘাসের সংকট, এই কারণে এখনই কাটতে হবে। আর এখান দিয়ে একটা তো সেতু ছিল, এখন বর্তমানে সেতুটা নাই, এটা তুলে ফেলছি। এখন এটা দিলে ভালো হইতো, কিন্তু খালে এখন পানি নাই, এমনি খাল দিয়ে যাওয়া যাবে। আর চলুন যাই কাটা শুরু করে দিই। আর ঘাস খেতে আমি একাই আসছি, কেউ নাই তো, এই কারণে ক্যামেরা ধরার মতো কেউ নাই, এই কারণে আমার নিজের ভিডিওটা আমি নিজেই করতেছি। এখন যাইতে হবে এখান দিয়ে। পানি একদম শুকিয়ে গেছে খালে। এই চলে আসলাম আমার ঘাসের জমির ভিতরে। অবশেষে এত কষ্টের পরে আসলে মানে ঘাস কাটা মাত্র শেষ করছি, আর বেশি কাটতে পারি না, মাত্র 3টা আটি কাটছি। 3টা আটি বলেন বা ফোজা বলেন, মানে 3টা কাটছি। হ্যাঁ, 3টার মধ্যে ওই যে আপনার এই বড় মানে 2 সাইডে 2টা দিব, আর ছোট একটা 3টা হইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বাড়ির দিয়ে যাব, ঘাসগুলো নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দেখেন কীভাবে নিই। এত গরম, আর 2টা আছে, 2টা আসলে কাজ শেষ। এটাই শেষ পূজা ছিল, এখন কাজ প্রায় শেষ। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিও। একলা কাজ করলে যাওয়া হয় আর সবাই আমার জন্য পুরো অপেক্ষা করতেছে। ছাগলের ভিতরে দৌড়াইলে ছাগল কি করি
এগুলো দিব উইন্টারের সাথে। উইন্টারে ধরিলে ধরিয়ে না লাগে তুই লই আইস না ভাই ভাই লই আয় ধরে দিয়ে দিস না লাগে তুই তো যা কিরে ও বাবু রে তুই কি করুনি টান দে জোরে টান দে তো গাড়ি ঘুরাইতে না তুই সামনে দিয়ে চালা নাহলে তুই সামনে দিয়ে চালা এই ঘরে মূলত দেওয়া শেষ এখন আমরা ওই ওই ছোট ঘরে যাচ্ছি গাছগুলো দেওয়ার জন্য আর ধাক্কা দে ওই আবারও হে ক্যান্ডার হিসেবে খাই দিস ধাক্কা দে না দিলে নাই তুই গাড়ি কিনলে তোর কইছি গরুর গাছ দিচ্ছি তুই গাড়ি কিনলে হ্যাঁ ধর গরুর গাছ কিন্তু দিয়ে যা এ কিন্তু দিয়ে তুই এই দিয়ে কোন মরে যাবি তুই এগিন দিয়ে গরু ডাকে দেন শুনুস না তুই এগিন দিয়ে ধর আয় তোর মাথাতে এগিন উড়ে দি তুই ছোড়ো হোজাল তুই ছোড়ো গাল ওই গেল হারবি চাই হারস নি আয় উড়ে তো না হ্যাঁ তুই এরম করস কি লেডা লই তোর কাছে ঘাস কিনে দিতে হেডাইতি না ধর নাহলে মোবাইল ধরার ভাই ঘাস নি মোবাইল দিতে পারবি না যাও দেখছি আমি দেখছি ঠিক আছে 1 মিনিট তুই 1 মিনিট ধরে রাখছিলি তাই নিতে হিমি দেখতে হবে না হ্যাঁ অনার দেয়া জানি হ্যাঁ এবার বাইরে থেকে তোমার আইতে বাইরে করবে ঘাস দিই ইয়ারে কিন্তু মজা আইতে আচ্ছা আন্ন দে ভাই তুমি দিতে না 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 আই যাই না জান লাগবে না তুই বাইরে লগে আয় আয় তোর কইছি গাছ কিন লইছি তুই এটা হাইতি না তুই কি হেরবি আরে ক হ্যাঁ তুই কি হেরবি আরে ক আপরা কি হেরবি বেগুন অপেক্ষা করতেছে আল্লাহ তুই এখন তোর গাছ দিলে খাইছি গাছ এখন কাটছে কে হ্যাঁ কিন্তু আড়ানো যায় কোনো গাছ এগুলো দেখিস তুই স্বাধীনই কি আর দেখছ ওর দেখ স্বাধীন নাই ভিতরে হাঁদাই গেছে ধর এই জায়গাটা দাঁড়াই থাক একটা খাড়াই থাক স্বাধীন কি আর দেখছ তুই ইগের নাম কি জানিস নি ইগের নাম কি জানিস নি ইগের নাম হচ্ছে সুন্দরী ইগের নাম হচ্ছে কি জানিস নি ইগের নাম স্বাধীন ইগের নাম কি জানিস নি রানী ইগের নাম রানী তোর কে শিখেছি ইগের নাম রানী আনা ওই দিন ওই তামি মাইসারে কইছেন না এ দুনুগার নাম কইছেন কেন উইন্টারে সিরিয়াস নি উইন্টার গরু উইন্টারে সিরিয়াস নি উইন্টার কোন গা কদে ওই দে আহিগা ও ছোটলা আলো দিন গেছে না ইগের নাম হচ্ছে উইন্টার অন্তত সবচেয়ে কোন গরুকে সুন্দর লাগে খাও আপনার ভালো লাগে ইগের নাম কি জানি উইন্টার না স্বাধীন না সুন্দরী সুন্দরী
সুন্দরী তো সুন্দর লাগে, হ্যাঁ কিনলে সুন্দর লাগে। তো হিগার নাম তো সুন্দরী। তুই হিগের নাম এনে সুন্দরী, হিগে কি হিগের সুন্দরী? হ্যাঁ আচ্ছা ক তাহলে সবচেয়ে বড় গরু কোন গাই এনে ক পুরা ইগা সবচেয়ে কোনটা? ইগা তুই ওই পিছাই দে কোন গাই পিছাই দে, এটা সবচেয়ে বড় গরু। হ্যাঁ 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 আর ভাই এদিকে ঘুরে তুই ইগে কি ইগের ভালো লাগে না তোর? না আর ইয়েরে উইন্টারে হিগারে হালকা হ্যাঁ হালকা উইন্টার তো সুন্দর, উইন্টার লাল না। আলোলে কি হয়েছে হতে দিন আচ্ছা আমাদের ইয়া ওই আরেকটা করে দেন বাবু দিব, হ্যাঁ ওটার নাম কি রাখতাম তো? তুই যেটা করবি এটার নাম এটা রাখবি, হ্যাঁ? কি জানি নি হলো নাকি মাইয়া হইব। আচ্ছা মেয়ে হইলে কি রাখতাম আর ছেলে হইলে কি রাখতাম ঠিক আছে? মাইয়া হইলে রাজকুমারী রাইন কান, মাইয়া হইলে রাজকুমারী রাইখান। রাজকুমারী আর ছেলে হইলে সেটা জানি না। চিন্তা কর ছেলে হইলে কি রাখতাম? কি করবো স্বাধীনের বোন, ওই ইয়ে তো হইলো স্বাধীনের খালাম্মার ইয়ে হইব আর বাবু হইলে স্বাধীনের বোন হইব, তাহলে ইকের নাম কি রান যাইব? মেয়ে হইলে কি রাখতাম? হইলে রাজকুমারী রানী, রাজকুমারী মেয়ে হইলে রাজকুমারী, আর ছেলে হইলে কি রাখা যায়? রাজা রাইখান রাজা রাজা। তাহলে ওইব কেন তোর কই সুন্দরী, স্বাধীন, রানী, উইন্টার, রাজা, রাজকুমারী রাজা বাবু কেন লাগছে কেন? রাজকুমারী হ্যাঁ রাজকুমারী রাজকুমারী। আচ্ছা যা। আমার আরেকটা যে গাভীটা বাচ্চা দিবে, ওই গাভীটা যদি মানে ফিমেল বাচ্চা হয়, ফিমেল বাচ্চা হলে মানে আমার ছোট বোনে বলছে কি ফিমেল বাচ্চা হলে ওর নাম রাখতাম আমি রাজকুমারী। ইনশাল্লাহ যদি ওটা ফিমেল বাচ্চা হয় তাহলে আমি ওটার নাম কিন্তু রাজকুমারী রাখবো, যদি ওটা মানে ফিমেল বাচ্চা হয়। আর মেল হলে অন্য কোনো নাম দিব, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। যেহেতু আমার ছোট বোনে বলছে রাজকুমারী রাখার জন্য, ইনশাল্লাহ আমি ওই মানে ওই গরুটা যদি ফিমেল বাচ্চা দেয় তাহলে আমি ওটার নামে কিন্তু রাজকুমারী রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফার্মিং আরো কন্টেন্ট পেতে আমার মানে পেজটাকে ফলো করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।